আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো গাইস, আজকে ব্লগটা হবে কাতারে বিলাজু মল নিয়ে। অবশ্যই কাতারে যারা রয়েছেন এবং ভাইয়ারা পুরো বিলাজু মল সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। তারপরেও যেহেতু আমি বিলাজু মলে গিয়েছি, তো ওই হিসাবে আপনাদেরকে এই ব্লগটা আমি শেয়ার করলাম এবং বিলাজু মল সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো কাতারে বিলাজু মল সম্পর্কে। তো বিলাজু মল হলো একটি শপিং মল যা আপনার কাতারের রাজধানী শহর দোহার পশ্চিম প্রান্তে আপনার এসপায়ার জোনে অবস্থিত এবং এটি হায়াত প্লাজা এবং স্পোর্টস সিটির মধ্যে আল ওয়াব রাস্তায় অবস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালীয় এবং জার্মানি বাজারের অনেক বিখ্যাত ব্র্যান্ড সহ 200টিরও বেশি স্টোর রয়েছে এই বিলাজু মলের ভিতরে। যেহেতু রয়েছে, আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করলেই আমি আপনাদেরকে দেখাবো যে অনেক ব্র্যান্ডের এখানে দোকান আপনারা পাবেন। যারা হাই কোয়ালিটি ডিমান্ড করেন, হাই কোয়ালিটির ব্র্যান্ডের কাপড় পরেন, তারাই এখানে গিয়ে কেনাকাটা করতে পারবেন। তবে এখানে আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে যে কোনো জিনিসের। বিলাজু মলটা এতটাই পরিচিতি পেয়েছে কাতারের মধ্যে এবং বিভিন্ন জায়গা থেকে ভিজিটে যখন মানুষরা আসে, এই বিলাজু মলটা অনেক ফেমাস হয়েছে। কারণ হচ্ছে এখানে গড়ে প্রায় 50,000-এরও বেশি আপনার দর্শকের এখানে আসে এবং কেনাকাটা করে অথবা ঘুরে। এটাই হচ্ছে ঘোরার জায়গা। তো এরপরে আপনার প্রতিটা বছরেই আপনার প্রতি মাসে আপনার 1.5 মিলিয়নেরও বেশি লোক আসে এই বিলাজু মলে। সো আমি, ওয়ারিশার আব্বু এবং ওয়ারিশা মনি, আমরা তিনজনে গাড়িতে ছিলাম, পার্কিং পাচ্ছিলাম না। তো দেন লাস্টে একটা পার্কিংয়ের জায়গা পেয়ে আমরা ওইখানে গাড়ি পার্কিং করলাম। এখন আমরা এখান থেকে বিলাজু মলে যাব। তো বিলাজু মল সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আপনার 3,60,000 বর্গমিটারেরও আপনার মোট ফ্ল্যাটের উপর অবস্থিত হচ্ছে এই আপনার বিলাজু মলটা। আর যা আপনার 1,83,000 বর্গমিটারের একটি ডেডিকেটেড মল এলাকা হোস্ট করে এবং 90,000 বর্গমিটার বিশ্বমানের কেনাকাটা এখানে করা যায়, যা আপনার অতুলনীয় বলা যেতে পারে। আর আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম এখানে আপনার নৌকাত করে যাওয়ার জন্য। তো যেহেতু নৌকায় অন্য আরও একটা দিন আমরা উঠছিলাম, তো আজকে আর উঠলাম না, আমরা সোজা অন্যদিকে যাচ্ছিলাম বিলাজু মলের। তো গাইস, এখান থেকে প্রতিটি আপনার ব্র্যান্ডের জিনিস আপনারা পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর আপনার কসমেটিক্সের দোকান রয়েছে এবং পারফিউমের দোকান রয়েছে। এগুলো সব ব্র্যান্ডের এবং বাইরের দেশের। এছাড়াও আপনার 3,300টি আপনার গাড়ি পার্কিংয়ের বাইরে এত স্পেস রয়েছে এবং রয়েছে 15,000 বর্গমিটার আপনার বিলাসবহুল ব্র্যান্ড এখানে। আপনার এছাড়াও লুই, আপনার বুইটান, ক্রিশ্চিয়ান ডিউর, গুচ্ছি, ভ্যালেন্টিনো এবং ডলস এবং গাব্বানা সহ শীর্ষস্থানীয় যে বিলাসবহুল ব্র্যান্ডগুলি রয়েছে, ব্র্যান্ডগুলির জন্য কাতারের বিলাজু মলটা হচ্ছে বিখ্যাত এবং এটি একটি অনন্য এবং আকর্ষণীয় হয়ে উঠেছে বিলাজু মলটা। তো কেনাকাটা এবং ডাইনিং এবং আপনার বিনোদনের যে অপশনগুলি রয়েছে এখানে এক বিস্ময়কর অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে বিলাজু মল। কারণ যেহেতু আশেপাশে এত ব্র্যান্ড ছিল, কোনটা আপনার যে আপনি ওইখানে গেলে মনে হবে যেন আপনি ঘুরতেই আসছেন, মানে আপনি খেতে ইচ্ছা করবে না, কারণ যে একটা অবস্থা ওইখানে। আর এখানে অনেক সব কিছুরই আপনার প্রাইস একটু বেশি অন্যান্য মল থেকে। বলা যেতে পারে একটি শপিং এবং বিনোদন কেন্দ্রের জন্য এবং বিলাজু মল এসপায়ার জোনের মধ্যে বসে এবং সেখানে খেলাধুলামূলক অফারও আপনার দেওয়া হয়, যা আমি আপনাদেরকে এখন দেখাবো। যে খেলাধুলার জন্য যেসব বাজেটের মধ্যে আপনারা বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারবেন এবং আপনারা এখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা রয়েছে এবং তার মধ্যে আপনার বিখ্যাত হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। আমরা প্রথমবার যখন আসছিলাম এখানে প্রবেশ করি নাই, তো এখন আমরা এখানে প্রবেশ করব এবং আরিশা এবং নিশিতামণি তারা খেলবে। তো জায়গাটা অনেক সুন্দর এবং অনেক অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে। এরপরেও আপনারা এখানে জামা কাপড় থেকে গহনা নিতে পারবেন এবং অবসর সময় আপনারা খাবারের জন্য আলাদা জায়গা পাবেন এবং এখানে থিম পার্কও রয়েছে। তো
বিলাজু মলে আপনারা আসতে পারবেন গাড়ি অথবা ট্যাক্সির মাধ্যমে সহজেই আপনারা আসতে পারবেন, এবং উবার দিয়েও আসতে পারবেন ব্যাপকভাবে। যাদের গাড়ি আছে নিজস্ব তারা তো আসতে পারবেনই। পার্কিং স্পেস আপনাদের এখানে পেতে একটু কষ্ট হবে, তাও আপনারা এটা নিতে হবে একটু ঘুরে, এরপরে পার্কিং করে জায়গা পেলে আপনার পার্কিং করে গাড়ি আসতে পারবেন। তাছাড়াও এখানে আপনারা মেট্রো করে আসতে পারবেন। আপনার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় বিলাজু মলে 30 মিনিট, আর গোল্ড লাইন অথবা আজিজিয়া স্টেশন দ্বারা মলে আপনার পৌঁছাতে পারবেন আপনারা। এছাড়াও আপনারা এখানে পাবেন ক্যাফে এবং রেস্তোরাঁ। আপনারা ক্যাফেতে গিয়ে আপনার কফি খেতে পারবেন, এরপরে যাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারবেন। তো এটাই হচ্ছে সেই খেলার জায়গা আমি যেটার কথা বলেছিলাম। আর এখানে আপনারা খেলাধুলার জন্য বাচ্চাদের অনেক কিছু রয়েছে। আপনারা যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এখানে অবশ্যই আনবেন, জায়গাটা অনেক সুন্দর। তো এখানে রয়েছে গন্ডোলা রাইড থেকে শুরু করে গন্ডোলনিয়া থিম পার্ক, আপনার প্রচুর বিনোদন পাবেন আপনারা এখানে আসলে। এরপরে আপনার মলের মধ্যে রয়েছে ইনডোর পার্কে আপনার বোলিং এলি, লেজার ট্যাগ রয়েছে, রোলার গ্লাইডার রয়েছে, আপনার রোলার কোস্টার রয়েছে, পাশাপাশি একটি গো কার্ট আপনার ট্রাক রয়েছে। এটিতে আপনার একটি মাত্র অলিম্পিক আকারের আইস রিক্সও রয়েছে, এবং এটি আইস স্কেটিং এবং ইনস্টিটিউট এবং এশিয়াকৃত আপনার সংস্কৃতি দিয়েছে দোহার আপনার ভিতরে। এছাড়া আপনার গন্ডোলনিয়াতে একটি 4D থিয়েটার রয়েছে আপনার, যেখানে আসনগুলি আপনার আনস্ক্রিন গতিতে সাড়া দেয় এবং বিশেষ প্রভাব যেমন এয়ার বিস্ফোরণ, জলের স্প্রে, ঘাট এবং ফায়ার টিকলার এবং ডাইভেটিং আসন, এগুলো সব কিছু আপনারা এখানে পাবেন আপনার। তো এটা ওয়ারিশার আব্বু ওয়ারিশাকে নিয়ে ঘোড়ার ভিতরে উঠাচ্ছিল এবং ওয়ারিশাকে গাড়ির ভিতরে চড়াচ্ছিল। তো এখানে আসলে আপনারা অবশ্যই বাচ্চা যদি সাথে থাকে বাচ্চাকে নিয়ে আসবেন, দেখবেন ভালো লাগবে আপনাদের। এরপরে আপনার এখানে রয়েছে আইম্যাক্স সিনেমাও রয়েছে, আবার দর্শকরা আপনার আরামদায়ক আসন থেকে সর্বশেষ স্ক্রিনিং উপভোগ করতে পারে। আইম্যাক্স সিনেমা রয়েছে যেহেতু, বাট আমরা ওই দিকে যাই নাই এবং ওই দিকে আমি আপনাদেরকে দেখাতেও পারতেছি না। তো আপনার দর্শনার্থীরা পুরো মলটা আপনার ঘুরে ঘুরে দেখলে শেষ হবে না, এতটাই বড় এই মলটা। এখানে আসলে আপনারা ওয়াইফাইটাও ফ্রি পাবেন, যেটা আমি ওইখানে গিয়েছিলাম ওয়াইফাই ফ্রি পেয়েছিলাম। আর এখানে সমস্ত দর্শনার্থীরা আপনার চাহিদা পূরণ করে বিলাজু মলটি আপনার অবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার জন্য প্রশংসা। আপনার সূচক উচ্চ গতির ওয়াইফাই সহ অতিরিক্ত পরিষেবা যেগুলো রয়েছে, আমি একটু আগেই বললাম ওয়াইফাই ওরা দিয়ে এখানে। তো ভিআইপি ব্যালেট পার্কিং এবং পোর্টার পরিষেবা, যাতে আপনি ড্রপ ছাড়াই কেনাকাটা করতে পারবেন, এবং হুইল চেয়ার পরিষেবাগুলিও এখানে রয়েছে। আপনার সমস্ত বিলাসবহুল কেনাকাটার চাহিদার জন্য বিলাজুয়ের মধ্যে আপনি বায়োডোমো হলো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির জন্য সর্বাধিক চাওয়া পাওয়ার এক গন্তব্য। আপনারা এখানে আসলে প্রচুর আপনাদের এখানে ঘুরতে হবে, আর যেহেতু ঘুরতে হবে সেহেতু আপনারা একটু টাইম নিয়ে আসবেন এবং জায়গাটা উপভোগ করতে পারবেন, ভালোভাবে দেখতে পারবেন। আর একদিনে সব ঘোরা সম্ভব না, বিলাজু মলটা এতটাই বড়। তো এখানে একটা আপনার অনেক বছর আগে 2012 সালে মেবি এখানে আগুন লাগছিল, আর এই বিলাজু মলটা আপনার হয়েছিল 2006 না মেবি 2007, এই দুইটার মধ্যে একটা হবে আমি যতটুকু জানি। আর এখানে যেহেতু আগুন লাগছে এরপরে প্রায় 2-3 বছরে এই বিলাজু মলটা অফ ছিল এবং আবার রিপেয়ার করছিল, আর এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানে প্রায় 19 জন মানুষ মারা গিয়েছিল, এরপরে 17 জন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এই বিলাজু মলটার, যেহেতু দুর্ঘটনাটা ঘটছিল। তো এই দুর্ঘটনার কারণে ওদের অনেকটাই আপনার যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তখনকার সময়ে। এখন বিলাজু মলটা উন্নত থেকে আরও উন্নত করছে, আর ভবিষ্যতে আল্লাহ মাফ করুক, ভবিষ্যতে যেন এরকম কিছু না হয় এটাই দোয়া করি। তো প্রত্যেকটা জিনিসের যেরকম সৌন্দর্য রয়েছে প্রত্যেকটা জিনিসের ওই রকম একটা আপনার অপোজিট প্রক্রিয়া রয়েছে। তো সব কিছু থেকে এখানে নিয়ে আসলেও বাচ্চাদের অনেক কেয়ারফুলি রাখবেন, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই রিক্সের ওসে থাকে। তো রিক্স নিয়ে বাচ্চাদেরকে ওইটা ছড়াবেন না যেটাতে রিক্স। আর আমি এখানে দেখলাম অনেকগুলা রাইড এখানে অনেক কঠিন, আর বাচ্চারা এখানে অনেক
আপনার আওয়াজ করে। আর এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগে। যাদের হার্ট দুর্বল তারা এখানে এসে রাইডগুলোতে বাচ্চাদেরকে ছড়াবেন না, কারণ এটা অনেক রিস্কি হয়ে যায়, অনেক রিস্ক থাকে এটাতে। তো এগুলোতে ছড়ালে কোনো সমস্যা নেই, বাচ্চাদের এসব গাড়িতে অথবা ঘোড়াতে, এরপরে এই ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে এগুলোতে ছড়ালে কোনো সমস্যা নেই। কিন্তু অপর পাশে যে আপনার রাইডের যে সিস্টেমটা রয়েছে ওইটা আরও ভয়ানক, ওইখানে বাচ্চাদেরকে চড়াবেন না রিস্ক নিয়ে। আর যাদের সাহস আছে তারা চড়লে কোনো সমস্যা নেই। তো এখানে সীতামণি আর শ্যামণি চড়তেছিল গাড়িতে। এরপরে আমরা অপোজিটে একটা পার্ক রয়েছে, এর পাশে একটা বড়দের যেটা, ওইটাতে আমরা গিয়েছি। দেখেন অনেক সুন্দরভাবে ওরা সাজিয়েছে, আর এগুলা ইদানিং নতুনে করছে ওরা। এছাড়াও এখানে নতুন করছে বলেই এই আপনার জিনিসগুলা এতটাই সুন্দর লাগতেছিল। এবং উপরে যে একটা কাঠামো দেখতে পাচ্ছেন কালো, এই কাঠামোটা ওরা এটা তৈরি করতেছে, এটা হবে, এটার মধ্যে নিশ্চয়ই কোনো রাইডের কোনো একটা কিছু হবে মেবি। তো যতটাই দেখতেছি ততটাই উন্নত হচ্ছে, উন্নত করতেছে তারা। দেখেন চরকার মতো, এটা হচ্ছে নাগরদোলা, কিন্তু অনেক সুন্দর। বাট আমার অনেক ভয় লাগে নাগরদোলা, আমি চড়ি না নাগরদোলায়। আমি একবার চড়ছিলাম, তো অনেক ভয় লাগছিল, এই জন্য এরপর থেকে চড়ি না। এটা হচ্ছে বাচ্চাদের ঘোড়ার, এরকম এরকম ঘোড়ার এই আপনার যেগুলো রয়েছে এগুলোতে উঠালে সমস্যা নেই। তো বিলাজু মলের আপনার এক্সপায়ার পার্কে দৌড়ানোর মতো এরকম এখানে হাঁটার ট্রাক রয়েছে। কিন্তু শিশুদের জন্য তো খেলার মাঠ তো রয়েছে অবশ্যই, মানে কমপ্লিটলি এটা একটা আপনার বলা যেতে পারে শিশুদের এরিয়া, শিশুদের রাজ্য এটা বলা যেতে পারে। তো বড় ইভেন্টের জন্য আয়োজন থেকে শুরু করে প্রশিক্ষণ শিবির, এরপরে আপনার সম্মেলন, গবেষণার পাশাপাশি আপনার চিকিৎসা, এরপরে পুনর্বাসন কিন্তু এখানে হয়। আমি কিছুক্ষণ আগে এখানে দেখলাম হামাদে হসপিটাল থেকে এখানে লোক আসছিল, রক্ত নিচ্ছিল এবং এখানে পরীক্ষা করতেছিল, নিশ্চয়ই এখানে কিছু হচ্ছিল। তো দেখছি ওই বিধে বলতেছি এখানে কিন্তু অনেক কিছুই হয় বিলাজু মলে। তো দেখতে দেখতে আমি বলতে বলতে আমরাও বের হয়ে আসছি। তো আমাদের ব্লগটাই পর্যন্তই আজকে, যেহেতু আমরা বের হয়ে চলে আসছি। কিন্তু অনেক সুন্দর, আপনারা যারা এসেছেন আর যারা আসেন নাই তারা আসবেন, আর যারা এসেছেন তারা তো জানেনই বিলাজু মল সম্পর্কে, তাদেরকে আর কিছু বলার নেই। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো কথার মধ্যে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।